বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি এ পর্যন্ত সুলাসি মুজাররদের সবল ও দুর্বল ক্রিয়া এবং সুলাসি মাজিদ ফিয়ের সবল ক্রিয়া রূপান্তর শেষ করে সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন 2 নং ফর্মের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। ইতিমধ্যে 2 নং ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপ এবং আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ পাকের তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে সুলাসি মাজিদ ফিয়ের 2 নং ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। আপনারা অবগত আছেন যে সুলাসি মজিদ ফিয়ের আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের প্রথম ভাগের আওতাধীন 2, 3 ও 4 নং ফর্মের মুদারে, আমর ও নাহিয়ের অভিন্ন হরকত অনুযায়ী 2 নং ফর্মের আলামতে মুজারিতে পেশ এবং আইন কালিমাতে জের হয়। 2 নম্বর ফর্মের, আবার বলছি, 2 নম্বর ফর্মের আলামতে মুজারিতে পেশ এবং আইন কালিমাতে জের দ্বারা মুদারে, আমর এবং নাহি গঠন করতে হয়। প্রতিটা গ্রুপের ন্যায় 2 নং ফর্মের নাকিস গ্রুপে রূপান্তরের জন্য নির্বাচিত ক্রিয়ামূল বা মাজদার হচ্ছে তাসলিয়াতু। তাসলিয়াতু, যার মূল অক্ষর হচ্ছে সদ, লাম এবং ইয়া, আর এর অর্থ হচ্ছে নামাজ আদায় করা। এখন আমি আপনাদের সামনে 2 নম্বর ফর্মের নাকিস গ্রুপের মাদি এর গঠন উপস্থাপন করছি। এখানে সবচেয়ে বেশি ব্যবহৃত কায়দা, যেটা 5 নম্বর কায়দা, আবারও বলছি, এই নাম্বারগুলি ইয়ে না, আপনার কায়দাটা ইম্পর্টেন্ট। এই নাম্বারগুলো আমার এখানে, অন্য জায়গায় এই নাম্বারগুলি নাই। কায়দা হচ্ছে হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সহি হইলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে আলিফ দ্বারা, এই আলিফ 3 ক্ষেত্রে হয়, যে মাঝখানের মানে আইন কালিমাতে যদি ওয়াও বা ইয়া থাকে অথবা লাম কালিমায় যদি ওয়াও থাকে, এই 3 ক্ষেত্রে আলিফ দ্বারা পরিবর্তন। আর লাম কালিমাতে যদি ইয়া থাকে, সেই ইয়াকে অক্ষত রেখে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দ্বারা পরিবর্তন করতে হয়। এখন 2 নম্বর ফর্মের নাকেসের মাদিয়ের গঠনে আমাদের ফা কালিমা, আমাদের যেটা মাজদার ছিল তাসলিয়াতু, এর ফা কালিমা হচ্ছে সোয়াদ, আইন কালিমায় লাম, আর লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া। যেহেতু লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া, অতএব ওই কায়দা অনুযায়ী লাম কালিমার ইয়া থাকলে এর পূর্বের অক্ষর জের হলে, না, পূর্বের অক্ষর জবর হলে আপনার ইয়াটাকে অক্ষত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিতে হয়। আমাদের 2 নম্বর ফর্মের গঠন হচ্ছে ফা কালিমায় জবর, আইন কালিমায় তাসদিদের উপরে জবর, আর যেহেতু এটা মাদি অতএব লাম কালিমাতে জবর। তাহলে সল্লাইয়া, এইটাই হলো মাদি ওয়াহিদ মুজাক্কার গয়েব। কিন্তু আমাদের যে কায়দাটা একটু আগে দেখলাম 5 নম্বর ফর্ম, লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া থাকায় তার পূর্বের অক্ষরে জবর থাকায় ইয়া থেকে অক্ষত রেখে পূর্বের অক্ষরে খাড়া জবর দিয়ে ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠন করতে হবে। সেটা গঠিত হলো সল্লা। এখন একটু আমরা গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার গয়েব মূলত সল্লা ইয়া এর লাম কালিমাতে ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত লাম হওয়ায় জবরযুক্ত ইয়াকে হরকত মুক্ত করে জবরযুক্ত লামকে খাড়া জবর দ্বারা পরিবর্তন করে সল্লা ইয়া থেকে ওয়াহিদ মুজাক্কার গঠন করা হলো সল্লা। সে একজন পুরুষ নামাজ পড়েছে, আদায় করেছে। সে একজন পুরুষ নামাজ আদায় করেছে। এখন আমি আপনাদের সামনে 2 নং ফর্মের নাকিসের মাদিয়ে রূপান্তরগুলি উপস্থাপন করছি, এবং প্রথমে হচ্ছে থার্ড পারসন বা গয়েব। প্রথম কলমে হচ্ছে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে আমি যেটা আপনাদের সামনে উপস্থাপন করেছি সেটা হলো ওয়াহিদ মুজাক্কার গয়েব। সল্লা, সে একজন পুরুষ নামাজ আদায় করেছে।
দ্বিবচন হওয়ার সময় আলিফ মাদ হবে, তাহলে ইয়ার উপরে জবর দিয়ে আলিফ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে ইয়া লামের থেকে তার হরকত নিয়ে এসে ইয়াটাকে ইয়া আলিফ মাদ করে দ্বিবচন করতে হবে। তাহলে এটা হবে সল্লা ইয়া, তারা দুইজন পুরুষ নামাজ আদায় করেছে। বহুবচন হবে সল্লাউ, তারা সকল পুরুষ নামাজ আদায় করেছে। আমি খেয়াল করি বহুবচনে কিন্তু লাম কালিমার ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। এখন একটু আপনাদের সামনে কিভাবে বিলুপ্ত হলো সেটা দেখাই। আমাদের 2 নম্বর ফর্মের জমা মুজাক্কার ওয়াইব মূলটা ছিল হলো আমরা সাব্বাহাতে তৈরি করেছিলাম, সেটা হলো সাব্বাহু, এটা হলো জমা মুজাক্কার ওয়াইব। এখন এইটাকে আমাদের তাসলিয়াতু মাজদারের মূল অক্ষর হচ্ছে সোয়াদ লাম ইয়া দ্বারা ওই ওই সাব্বাহু ওই ওজনে গঠন করতে হবে। তাহলে সাব্বাহুর ওজনে সল্লা ইয়া দেওয়া হবে সল্লা ইউ। এখন আমরা যেটা কায়দা, যেটা 5 নম্বর কায়দাটা দেখেছিলাম, যে হরকত বিশিষ্ট ওয়াও এবং ইয়ার পূর্বের অক্ষরে জবর হইলে সেটা 3 ক্ষেত্রে আলিফ দ্বারা পরিবর্তন হয়, আর কেবলমাত্র শেষে ইয়া থাকলে ইয়াটাকে হরকত মুক্ত করে পূর্বের অক্ষরে খাড়া জবর দিতে হয়। যদিও এখানে ইয়াটা লাম অক্ষর, কিন্তু এইটার শেষের অক্ষর হিসেবে নাই, কারণ তারপরে ওয়াও সুকুন আলিফ আছে, এটা মাঝের অক্ষর হিসেবে ট্রিট করে এর ইয়ার হরকত বিশিষ্ট তার পূর্বের অক্ষরে জবর থাকায় ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে এই আলিফটা কিন্তু লামের সঙ্গে মিশে গিয়েছে, পার্পেল কালারটা এই জন্য আর দেখা যাচ্ছে না। তাহলে আলিফ তো শুধু আলিফ না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে, তাহলে আলিফ সুকুন ওয়াও সুকুন। সহজতর পথ পাশাপাশি 2 সুকুন পড়া যায় না, যে কোনো একটা বিলুপ্ত করতে হবে। সহজ পন্থা হচ্ছে প্রথমটি, আর ব্যাকরণগত হচ্ছে ওয়াও হচ্ছে বহুবচনের আলামত, ওয়াওটাকে রেখে আলিফটাকে বিলুপ্ত, আলিফ সুকুনটাকে বিলুপ্ত করব। তাহলে চূড়ান্ত ভাবে গঠিত হয়ে গেল সাল্লাউ, তারা সকল পুরুষ নামাজ আদায় করেছে। এইবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন সল্লাত, এখানেও আমাদের লাম কালিমার ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। কেন বিলুপ্ত হলো সেটা আবার আপনাদের সামনে উপস্থাপন করছি। এইটার ওয়াহিদ মুয়ান্নাস গয়েবটা ছিল মূলটা সাব্বাহাত, এই ওজনে আমাদের আর তাসলিয়াতু মাজদারের সোয়াদ লাম ইয়া দ্বারা গঠন করতে হবে। তাহলে সোয়াদের জায়গায় সিনের জায়গায় আসবে সোয়াদ, বায়ের জায়গায় লাম, হায়ের জায়গায় ইয়া দিয়া সল্লাইয়াত সল্লাইয়াত। এখন এখানে আবার সেই 5 নম্বর কায়দা, ইয়া হরকত বিশিষ্ট তার পূর্বের অক্ষরে জবর, অতএব ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করে আলিফটাকে পরিবর্তন করতে হবে। তাহলে ইয়া আলিফ শুধু খালি না, আলিফ মানে হলো আলিফের উপরে একটা সুকুন আছে, আলিফ সুকুন তা সুকুন, 2 সুকুনের যে কোনো একটা বিলুপ্ত করতে হবে। সহজতর পন্থা হচ্ছে প্রথমটি, অর্থাৎ আলিফ সুকুন বিলুপ্ত করা। আর ব্যাকরণগত হচ্ছে সুকুন যুক্ত তাটা মুয়ান্নাসের আলামত, অতএব মুয়ান্নাসটাকে যদি বিলুপ্ত করি, এটা যে এই ক্রিয়াটা যে মুয়ান্নাসে সেটা আমরা বুঝতে পারবো না, এই জন্য সুকুন যুক্ত তাকে রেখে সুকুন যুক্ত আলিফকে বিলুপ্ত করে এইটা চূড়ান্ত ভাবে গঠিত হইল সল্লাত, সে একজন মহিলা নামাজ আদায় করেছে। দ্বিবচন সল্লাতা, তারা দুইজন মহিলা নামাজ আদায় করেছে। মুয়ান্নাসটা হলো সল্লাইনা, তারা সকল মহিলা নামাজ আদায় করেছে। এই মাদির 6 নম্বর আসলে এই জবরযুক্ত নুনটা হলো বহুবচন মুয়ান্নাসের আলামত। এই মাজির এই 6 নম্বর ক্রিয়ার জবরযুক্ত নুনের পূর্বের অংশ পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে বসে নির্ধারিত ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে সল্লাই পরবর্তী 8 ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠন করতে হবে। তাহলে এইবার আমরা থার্ড পার্সনের পরে আমি আপনাদের সামনে সেকেন্ড পার্সন উপস্থাপন করছি। তাহলে হলো সল্লাইতা, তুমি একজন পুরুষ নামাজ আদায় করেছো। দ্বিবচন সল্লাই তুমা, তোমরা দুইজন পুরুষ নামাজ আদায় করেছো। সল্লাই তুম, তোমরা সকল পুরুষ নামাজ আদায় করেছো। এবার স্ত্রীলিঙ্গ, জবরযুক্ত তায়ের স্থলে জের যুক্ত তা দিয়ে সল্লাইতি, তুমি একজন মহিলা নামাজ আদায় করেছো। দ্বিবচন সল্লাই তুমা, তোমরা দুইজন মহিলা নামাজ আদায় করেছো। বহুবচন সল্লাই তুন্না, তোমরা সকল মহিলা নামাজ আদায় করেছো। সেকেন্ড পার্সনের পরে এবার আমি আপনাদের সঙ্গে ফার্স্ট পার্সন
বা মুতাকাল্লিমের ক্রিয়াগুলি উপস্থাপন করছি। আপনারা জানেন যে মুতাকাল্লিমের মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। অতএব প্রথমে আগে এক বচন, সাল্লাইতু পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ সাল্লাইতু আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা নামাজ আদায় করেছি। বহুবচন পুলিঙ্গ সল্লাইনা, স্ত্রীলিঙ্গ সল্লাইনা আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা নামাজ আদায় করেছি। পার্সন ওয়াইজের পরে এখন আমি এক স্লাইডে আপনাদের সামনে 14টা ক্রিয়া উপস্থাপন করছি। প্রথম কলামে বচন এবং লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি একদম প্রথমে আপনাদেরকে যেটা গঠন করে দেখিয়েছিলাম সেটা হলো 14টি ক্রিয়ার প্রথম অথবা ওয়াহিদ মুজাক্কার গয়ব, সেটা সল্লা সে একজন পুরুষ নামাজ আদায় করেছে। দ্বিবচন সল্লাইয়া তারা দুইজন পুরুষ নামাজ আদায় করেছে। সল্লাউ এটা পরিবর্তিত হয়ে বা তালিল হয়ে সল্লাউ হয়েছে, ইয়াটা বিলুপ্ত হয়ে, যেটা আপনাদের কি পূর্বে দেখিয়েছি। সল্লাউ তারা সকল পুরুষ নামাজ আদায় করেছে। এবার স্ত্রীলিঙ্গ সল্লাত, এখানেও ইয়াটা তালিল হয়ে বিলুপ্ত হয়েছে। সল্লাত সে একজন মহিলা নামাজ আদায় করেছে। সল্লাতা তারা দুইজন মহিলা নামাজ আদায় করেছে। বহুবচন সল্লাইনা তারা সকল মহিলা নামাজ আদায় করেছে। এইটা হলো সেই ক্রিয়া যার জবরযুক্ত নুনের পূর্বের অংশ পরবর্তী 8 ক্রিয়ার সঙ্গে হাজিরের 6টা এবং মুতাকাল্লিমের 2টার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হয়। তাহলে হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজিরটা হলো সল্লাইতা তুমি একজন পুরুষ নামাজ আদায় করেছো। দ্বিবচন সল্লাই তুমা তোমরা দুইজন পুরুষ নামাজ আদায় করেছো। বহুবচন সল্লাই তুম তোমরা সকল পুরুষ নামাজ আদায় করেছো। এবার স্ত্রীলিঙ্গ এক বচন সল্লাইতি তুমি একজন মহিলা নামাজ আদায় করেছো। দ্বিবচন সল্লাই তুমা তোমরা দুইজন মহিলা নামাজ আদায় করেছো। বহুবচন সল্লাই তুন্না তোমরা সকল মহিলা নামাজ আদায় করেছো। এবার ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম যার মুজাক্কার মুয়ান্নাসের গঠন এক। প্রথমে হলো এক বচন পুলিঙ্গ সল্লাইতু, স্ত্রীলিঙ্গ সল্লাইতু আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা নামাজ আদায় করেছি। বহুবচন পুলিঙ্গ সল্লাইনা, স্ত্রীলিঙ্গ সল্লাইনা আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা নামাজ আদায় করেছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে 2 নং ফর্মের নাকিস গ্রুপের মুদারের গঠনটা উপস্থাপন করছি। মুদারে গঠন করতে গেলে এখানে একটি নতুন কায়দার প্রয়োগ করতে হবে। সেই কায়দাটা হচ্ছে জের যুক্ত অক্ষরের পর লাম কালিমা বা আইন কালিমের দুর্বল অক্ষর যদি ওয়াও বা ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অর্থাৎ জেরের পরে দুর্বল অক্ষর ইয়া বা ওয়ার উপর পেশ পড়া কঠিন হওয়ায় ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন যুক্ত আর ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর সুকুন যুক্ত করতে হবে। অর্থাৎ এখানে 2টা কন্ডিশন, যদি জেরের পরে ওয়াও বা ইয়া থাকে তাহলে পেশ পড়া কঠিন। ওয়াও থাকলে ওয়াওকে প্রথমে ইয়াতে ট্রান্সফার করতে হবে, তারপরে ওই ইয়া সুকুন ইয়া যুক্ত পেশকে সুকুন করতে হবে। আর ইয়া থাকলে তো আর ট্রান্সফার করার প্রয়োজন নাই, অর্থাৎ এখানে ওয়া থাকলে এটাকে ইয়া বানাতে হবে, তারপরে এটাকে সুকুন করতে হবে জেরের পরে পেশ যুক্ত যদি হয়। এইটাই হলো এই কায়দা। এখন আমি আপনাদের সামনে মুদারের গঠনটা উপস্থাপন করছি 2 নম্বর ফর্মের নাকিস গ্রুপের। তাহলে ফা কালিমায় আমাদের ছিল হইলো সোয়াদ, আইন কালিমায় লাম, আর লাম কালিমায় হলো ইয়া। এখন মুদারে গঠন করতে গেলে একটা আলামতে মুজারে লাগবে। আমরা জানি যে আলামতে মুজারে মোট 4টি। থার্ড পারসনের জন্য ইয়া, সেকেন্ড পারসনের জন্য তা, ফার্স্ট পারসনে এক বচনের জন্য আলিফ এবং বহুবচনের জন্য নুন। এখানে যে আমরা আলামতে মুজারে থার্ড পারসনের ইয়া দ্বারা করব, তার আগে আর শুরুতে আপনাদেরকে একটু দেখিয়েছিলাম যে 8টি ফর্মের প্রথম ভাগের 2, 3, 4 এর মধ্যে 2 নম্বর ফর্মের আলামতে মুজারেতে পেশ হয়, এর মানে তাহলে ইয়াতে পেশ যুক্ত করতে হবে। আর সদের ফা কালিমাতে জবর থাকবে আর আইন কালিমাতে জের হয়।
মাদিতে যেখানে জবরযুক্ত লাম ছিল তারজিদের উপরে, এইখানে এখন 2 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী এটাকে জের করে দিতে হবে, তাহলে তারজিদের নিচে আইন কালিমাতে জের হবে। আর এটা যেহেতু মুদারে, মাদিতে ছিল লাম কালিমায় জবর, মুদারেতে পেশ হয়ে যাবে, অতএব ইয়ার উপরে পেশ। অতএব ইউ সল্লি ইউ, এটাই হলো মুদারে। কিন্তু আমাদের ওই যে 9 নম্বর কায়দাটা একটু আগে দেখলাম, যে আইন কালিমা এবং লাম কালিমায় যদি দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকে, তাহলে জেরের পরে এখানে তার পূর্বের অক্ষরে জের আছে, জেরের পরে ইয়ার উপরে অথবা ওয়াওর উপরে পেশ পড়া কঠিন। তো এখানে এই পেশটাকে সুকুন করে দিতে হবে। যেহেতু এখানে ইয়া আছে, এর আর পরিবর্তন নাই, কিন্তু এখানে যদি ওয়াও থাকতো তাহলে ওয়াওকে প্রথমে ইয়া দিয়ে পরিবর্তন করতে হইতো, তারপরে ইয়াকে সুকুন করতে হইতো। যেহেতু আমাদের ইয়া আছে, অতএব আর পরিবর্তনের প্রয়োজন নাই। এখন ইয়াটাকে ওই 9 নম্বর কায়দা অনুযায়ী আমরা সুকুন করে দিব। ইয়াটাকে সুকুন করে দিলাম, তাহলে চূড়ান্ত ভাবে এসে আমাদের ওয়াহিদ মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়ব গঠিত হইল ইউসল্লি, এখানে একটা মাদ হয়ে যাবে যেহেতু জেরের পরে ইয়া সুকুন, ইউসল্লি। এবার একটু আমরা গঠনটা দেখি। গঠনটা হচ্ছে শুরুতে পেশযুক্ত আলামতে মুজারের, এটা হলো 2 নম্বর ফর্মের কারোর জন্য। আর মাজদার তাসলিয়াতু, এর ফা কালিমা সদের উপরে জের, আইন কালিমা ভুল হয়েছে এখানে, ওয়াও হবে না, আইন কালিমা হলো লাম, লামতে তাসদিদ যুক্ত জের, 2 নম্বর ফর্ম অনুযায়ী আইন কালিমায় জের হয়। দুঃখিত, এখানে মানে পূর্বের থেকে কপি করে করা, এখানে লাম হবে, আইন কালিমার লামেতে তাসদিদ যুক্ত জেরের পরে লাম কালিমার ইয়াতে পেশ পড়া কঠিন হওয়ায় ওই ইয়াটাকে সুকুন করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষ, যাকে আরবিতে বলা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গয়ব, এর মুদারে গঠন করা হলো ইউসল্লি, সে একজন পুরুষ নামাজ আদায় করবে। যেহেতু মুদারে ইউসল্লি, সে একজন পুরুষ নামাজ আদায় করবে। এখন আমি আপনাদের সামনে এই 2 নম্বর ফর্মের এখানে আর একটা ভুল, আজওয়াব নাকিস হবে। দুঃখিত, এত মানে এত চেক করলাম তারপরেও ভুল রয়ে গেল। 2 নম্বর ফর্মের নাকিসের মুদারের রূপান্তর, 2 নম্বর ফর্মের নাকিসের মুজারের রূপান্তর প্রথমে থার্ড পারসন বা গয়ব, এবং প্রথম কলমে এক বচন, দ্বিবচন এবং বহুবচন। আমি আপনাদের সামনে যেটা গঠন করলাম সেটা হলো ওয়াহিদ মুজাক্কার গয়ব, ইউসল্লি, সে একজন পুরুষ নামাজ আদায় করবে। দ্বিবচনে কি হবে, ইয়ামাদ, ইয়া আলিফমাদ এবং জের যুক্ত নুন। তাহলে ইয়ার উপরে জবর দিয়ে আলিফমাদ করলে ইয়ার সুকুনটা থাকবে না, তাহলে ইউসল্লিয়ানি, তারা দুইজন পুরুষ নামাজ আদায় করবে। বহুবচন হবে ইউসল্লুনা, তারা সকল পুরুষ নামাজ আদায় করবে। আপনারা দর্শক সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা খেয়াল করেছেন বহুবচনে কিন্তু লাম কালিমার ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। মানে আমি আপনাদের সামনে কি কারণে বিলুপ্ত হলো সেই তালিলটা একটু দেখাচ্ছি। তাহলে এটার জমা মুজাক্কার গাইব 2 নম্বর ফর্মের মূলটা ছিল ইউসাববিহুনা, এটা জমা মুজাক্কার ছিল ইউসাববিহুনা। এই ওজনে আমাদের আর তাসলিয়াতু মাজদারের সোয়াদ লাম ইয়া দ্বারা গঠন করতে হবে, তাহলে ইউসল্লি ইউনা ওই ওজনে হবে ইউসল্লি ইউনা, সদ সিনের জায়গায় সোয়াদ, বায়ের জায়গায় লাম, আর হা যেহেতু লাম কালিমা পার্পল কালারের, এখানে ইয়া আসবে। এখন আমরা এখানে একটা খেয়াল করি, সাধারণ হলো যে ইয়া হলো হরকত বিশিষ্ট, তার পূর্বে জের, অতএব জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব এই যে ইয়াটাকে সুকুন করে দিব। তাহলে ইয়াটাকে সুকুন করলাম, ইয়া সুকুন করায় ইয়া সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি 2 সুকুন, যে কোনো একটা বিলুপ্ত করতে হবে। সহজতর পন্থা প্রথমটি, ব্যাকরণগত হচ্ছে ওয়াওটা হচ্ছে বহুবচনের আলামত, অতএব ওয়াওটাকে রেখে ইয়াটাকে বিলুপ্ত করব। এখন এখানে একটা আর মানে বিলুপ্ত করলেও একটা সমস্যা, সেই সমস্যা হইল কি, এই ওয়াও এর পূর্বে যদি জবর থাকতো, এইটা হলো সহজতর পন্থা, কোনো অসুবিধা ছিল না, কিন্তু ওয়াও তার পূর্বে জের পড়া কঠিন, এই জন্য এই জেরের স্থলে এইটাকে ওয়াও চায় তাকে সুকুন মাত করার জন্য তার পূর্বে পেশ হোক। জবর থাকলে আর মাত করার প্রয়োজন হতো না।
কিন্তু জের ওয়াও এর পূর্বে জের পড়া কঠিন, এই জন্য লামের মানে আইন কালিমায় লামের উপরে পেশ করে এটাকে ওয়াও মাত করে ইউসাল্লুনা, এইটাই হলো চূড়ান্ত জমা মুজাক্কার গায়ব। ইউসাল্লুনা, তারা সকল পুরুষ নামাজ আদায় করবে। এইবার হলো দ্বিবচন, খালি আলামতে মুজারে ইয়ার জায়গায় তা দ্বারা তুসল্লি, সে একজন মহিলা নামাজ আদায় করবে। দ্বিবচন তুসল্লিয়ানি, তারা দুইজন মহিলা নামাজ আদায় করবে। বহুবচন ইউসল্লিনা, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই, ইউসল্লিনা, তারা সকল মহিলা নামাজ আদায় করবে। থার্ড পার্সনের পরে এখন আমি আপনাদের সামনে সেকেন্ড পার্সন বা হাজির উপস্থাপন করছি। প্রথমে মুজাক্কার এবং এক বচন। তুসল্লি, তুমি একজন পুরুষ নামাজ আদায় করবে। দ্বিবচন তুসল্লিয়ানি, তোমরা দুইজন পুরুষ নামাজ আদায় করবে। বহুবচন তুসল্লুনা, যেভাবে গয়বের ইউসল্লুনা গঠিত হয়েছিল ঠিক এটাও একইভাবে তুসল্লুনা মানে পরিবর্তিত হয়ে গঠিত হবে। তাহলে তুসল্লুনা, তোমরা সকল পুরুষ নামাজ আদায় করবে। এবার হলো স্ত্রীলিঙ্গ এক বচন, এবং এই 14টা ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাদ বিশিষ্ট ক্রিয়া তুসল্লিনা, এখানে একটা পরিবর্তন আছে, যদিও দেখা যাচ্ছে ইয়া পার্পেল কালারের, কিন্তু লাম কালিমার ইয়াটা এখানে বিলুপ্ত হয়ে গিয়েছে। কেন বিলুপ্ত হলো সেটা আপনাদের সামনে একটু উপস্থাপন করছি। আমাদের ওয়াহিদ মুয়ান্নাসের হাজির মূলটা ছিল তুসাব্বিহি, তুসাব্বিহিনা, এই ওজনে আমাদেরকে আর তাসলিয়াতু মাজদারের সোয়াদ লাম ইয়া দ্বারা গঠন করতে হবে, তাহলে হবে তুসল্লিইনা, তুসল্লিইনা। এখন এই আইন কালিমা লামের নিচে জের, তারপরে ইয়ার নিচে মানে ইয়া হরকত বিষ্ট, ইয়ার জেরের পরে ইয়ার উপরে হরকত, পেশ হোক আর যেই হোক পড়া কঠিন, এই জন্য জেরের পরে সহজতর পন্থা হচ্ছে ইয়াটাকে সুকুন করে দেওয়া। তাহলে ইয়াটাকে সুকুন করে দিলাম, পাশাপাশি দুইটা ইয়া সুকুন। পার্পেল কালারের ইয়াটা হচ্ছে লাম কালিমা, আর কালো রঙের ইয়াটা হচ্ছে ইয়ামাদের ইয়া। তাহলে যে কোনো একটা করলেই হয়, কিন্তু যে সহজতর পন্থা হচ্ছে প্রথমটি করা। আর ব্যাকরণগত কথা হচ্ছে কালো রঙের ইয়েটা হলো মুয়ান্নাসের ইয়া, এই জন্য কালোটাকে রেখে পার্পেল কালার এটা বিলুপ্ত করে দিব। যদিও চূড়ান্ত হ্যাঁ পার্পেল কালার দিয়ে কালো রঙেরটা রেখে দেব। তাহলে তুসল্লিনা, তুমি একজন মহিলা নামাজ আদায় করবে। দ্বিবচন তুসল্লিয়ানি, তোমরা দুইজন মহিলা নামাজ আদায় করবে। বহুবচন হচ্ছে তুসল্লিনা, এটা গয়বে ছিল ইউসল্লিনা, আর হাজিরে খালি জাস্ট আলামতে মুজারে ইয়ার জায়গায় তা দ্বারা তুসল্লিনা, তোমরা সকল মহিলা নামাজ আদায় করবে। সেকেন্ড পার্সনের পরে এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার মুয়ান্নাসের গঠন এক। প্রথমে হলো এক বচন, এখানে আমাদের মুজারের আলামতে মুজারে লাগে। ফার্স্ট পার্সনের এক বচনের আলামতে মুজারে আলিফ দ্বারা। উসল্লি পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ উসল্লি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা নামাজ আদায় করব। বহুবচন হচ্ছে বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা। নুসল্লি স্ত্রীলিঙ্গ, নুসল্লি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা নামাজ আদায় করব। এখন আমি এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং বরাবরের মতো প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, পুলিঙ্গ, এবং দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ। প্রথমে থার্ড পার্সন মাসকুলিন এক বচন, ওয়াহিদ মুজাক্কার গয়ব। ইউসল্লি, সে একজন পুরুষ নামাজ আদায় করবে। দ্বিবচন ইউসল্লিয়ানি, তারা দুইজন পুরুষ নামাজ আদায় করবে। ইউসল্লুনা, এটাকে তালিল হয়ে ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে, তুসল্লুনা, তারা সকল পুরুষ নামাজ আদায় করবে। এবারে স্ত্রীলিঙ্গ তুসল্লি, সে একজন মহিলা নামাজ আদায় করবে। দ্বিবচন
তুসল্লিয়ানি, তারা দুইজন মহিলা নামাজ আদায় করবে। বহুবচন ইউসল্লিনা, তারা সকল মহিলা নামাজ আদায় করবে। এবার সেকেন্ড পারসন, তুসল্লি, তুমি একজন পুরুষ নামাজ আদায় করবে। দ্বিবচন তুসল্লিয়ানি, তোমরা দুইজন পুরুষ নামাজ আদায় করবে। বহুবচন তুসল্লুনা, তোমরা সকল পুরুষ নামাজ আদায় করবে। এই থার্ড পার্সনের ইউসল্লুনা আর সেকেন্ড পার্সনের তুসল্লুনা, এটা পরিবর্তিত হয়ে মানে আল্লাম কালিমার ইয়াটা বিলুপ্ত হয়েছে। তুসল্লুনা, তোমরা সকল পুরুষ নামাজ আদায় করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়া মত বিশিষ্ট ক্রিয়া। তুসল্লিনা, এখানে লাম কালিমার ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে, এখানে যেটা ইয়া আছে এটা হলো মুয়ান্নাসের ইয়া। তুসল্লিনা, তুমি একজন মহিলা নামাজ আদায় করবে। দ্বিবচন তুসল্লিয়ানি, তোমরা দুইজন মহিলা নামাজ আদায় করবে। বহুবচন তুসল্লিনা, তোমরা সকল মহিলা নামাজ আদায় করবে। এগুলো ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম। প্রথমে এক বচন, আলামতে মুজারে আলিফ দ্বারা, উসল্লি পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ উসল্লি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা নামাজ আদায় করব। বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা, নুসল্লি। স্ত্রীলিঙ্গ নুসল্লি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা নামাজ আদায় করব। সম্মানিত ভাই ও বোনেরা, এই মুদারে আসলে আপনাদেরকে প্রতিটা ক্রিয়ার ক্ষেত্রে যে জিনিসটা দেখাই সেটা হলো, আমরা খেয়াল করি এইখানে এই দুইটি ক্রিয়া, একটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গয়ব আর একটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজির, দুইটার একই গঠন। এটাও তুসল্লি, এটাও তুসল্লি। তাহলে এই তুসল্লি দ্বারা বোঝানো হচ্ছে অনুপস্থিত একজন মহিলা, সে একজন মহিলা নামাজ আদায় করবে। আর এই তুসল্লি দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত একজন পুরুষকে, তুমি একজন পুরুষ নামাজ আদায় করবে। এটা হলো, এই দুইটা গেল হলো এক বচনের ক্ষেত্রে। আর দ্বিবচনের ক্ষেত্রে এখানে তিনটি ক্রিয়া, আপনার গঠন একই। এটা হচ্ছে তাসনিয়া মুয়ান্নাস গয়ব, তাসনিয়া মুজাক্কার হাজির আর তাসনিয়া মুয়ান্নাস গয়ব। সবকটার অর্থই হলো, এই তুসল্লিয়ানি দ্বারা বোঝানো হচ্ছে অনুপস্থিত দুইজন মহিলা, যাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তারা দুইজন মহিলা নামাজ আদায় করবে। আর এই তুসল্লিয়ানি দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত দুইজন পুরুষকে, যে তোমরা দুইজন পুরুষ নামাজ আদায় করবে। আর এই তুসল্লিয়ানি দ্বারা বোঝাচ্ছে তোমরা দুইজন মহিলা নামাজ আদায় করবে। এখন এটা বুঝবো কেমন? এটা বাক্যের পূর্বাপর গঠন থেকে বোঝানো যাবে যে এই তুসল্লিয়ানের দ্বারা কি অনুপস্থিত দুজন মহিলাকে বোঝানো হচ্ছে, না উপস্থিত দুইজন পুরুষ অথবা উপস্থিত দুইজন মহিলাকে বোঝানো হচ্ছে। তো মুজারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে 2 নম্বর ফর্মের নাকিসের আমরের গঠন স্থাপন করছি। আমর গঠন করতে যে এখানে দুইটি কায়দা, একটা হলো যে কায়দাটা মুদারের মধ্যে করলাম আমরা, যেটা হলো জেরের পরে আইন লাম কালিমা অথবা আইন কালিমায় ওয়াও বা ইয়ার উপরে পেশ পড়া কঠিন। ওয়াও থাকলে ওয়াকে ইয়াতে পরিবর্তন করে, আর শুধু ইয়া থাকলে ইয়াকে সুকুন, মানে জেরের পরে সুকুন দিয়ে পরিবর্তন করতে হবে। এই হলো একটা মানে কায়দা। আর একটি কায়দা আছে যেটা মাত্র আমর এবং নাহির ক্ষেত্রে প্রযোজ্য হয়, যেটা যদি লাম কালিমা যদি দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া হলে আমর আর নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায় লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়, আমি আপনাদেরকে অতীতে অন্যান্য ক্রিয়াও দেখিয়েছি, এই ক্রিয়াও দেখাবো যখন 14টি একসঙ্গে আনি, যে 5টা ক্ষেত্রে আমাদের লাম কালিমাতে সুকুন করতে হয়, ওই সুকুন যুক্ত করা হয় ওই সকল সিগায়ের লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হয়। তাহলে পূর্বের কায়দা দিয়ে আমরা পেশ থেকে করলাম সুকুন, আর এই কায়দা দিয়ে কেবলমাত্র দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকলে তাকে আমরা আমর এবং নাহিতে বিলুপ্ত করে দিব। এখন আসি এবার আমরের গঠন। আমরা জানি আমরের গঠন দুই প্রকার, একটা হলো হাজির বা সেকেন্ড পারসন, যাকে আমরা সরাসরি মানে আদেশ করি। আর এক প্রকার হচ্ছে থার্ড পারসন এবং ফার্স্ট পারসন, যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করা যায়। প্রথমে আমরা আগে হাজিরের গঠনটা করি। তাহলে আমর গঠিত হয় হলো মুজারের থেকে। তাহলে এখানে তাহলে আমার মুজারে গঠন করতে গেলে আলামতে মুজারে, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা লাগবে। যেহেতু আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করছি, অতএব আমাদের এখানে সেকেন্ড পার্সনের মুদারে আনতে হবে।
তাহলে সেকেন্ড পার্সনের আলামত হচ্ছে তা, আর 2 নাম্বার ফর্মের গঠন অনুযায়ী এটা আলামতে মুজার এটা পেশ বিশিষ্ট হবে। তাহলে এখানে আসবে পেশ যুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত সদ, আইন কালিমায় তাসদিদের নিচে 2 নম্বর ফর্ম অনুযায়ী দুইটা গঠন, একটা হলো আলামতে মুজারিতে পেশ হওয়া, আর একটা হলো আইন কালিমায় জের হওয়া। এটা হলো 2 নম্বর গঠন অনুযায়ী। তাহলে এখানে তাসদিদের নিচে জের, আর যেহেতু এটা মুদারে অতএব লাম কালিমায় ইয়ার উপরে পেশ। এখন 9 নম্বর কায়দা অনুযায়ী আমাদের এই 9 নম্বর কায়দায় আমাদের ছিল যে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব সহজতর করার জন্য ইয়াটাকে সুকুন করে দিতে হবে। তাহলে প্রথমে আগে ইয়াটাকে সুকুন করি, তার আগে একবারে সরাসরি আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করার জন্য আলামতে মুজারেটাকে বিলুপ্ত করে দেই। বিলুপ্ত করে সদের ফা কালিমায় যেহেতু জবর আছে, অতএব এখানে আমাদের সাহায্যকারী প্রয়োজন নেই, আমরা এটাকে এমনি পড়তে পারবো। আইন কালিমের জের, আর এই জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুন করে দিলাম। এইটা হলো প্রথম কায়দা বা আমরের 9 নম্বর কায়দা দেখালাম, যে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, সুকুন করে দিলাম। পরবর্তী যেটা কায়দা 12 নম্বর, যেটা হলো মুদারের 5টা ক্ষেত্রে, মানে 5টা ক্রিয়ায় যেখানে লাম কালিমায় সুকুন হয়, সেইখানে যদি দুর্বল অক্ষর থাকে সেই দুর্বল অক্ষরগুলিকে বিলুপ্ত করতে হয়। তাহলে 5টার মধ্যে এটিও একটা সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার যেটা, তাহলে এখানে লামটা বিলুপ্ত হয়ে আমাদের চূড়ান্ত আমর গঠিত হবে সেকেন্ড পার্সনের সল্লি। সল্লি আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির উসল্লি ইউ এর আলামতে মুজারে পেশ যুক্ত তাকে বিলুপ্ত করে আর লাম কালিমার ইয়া দুর্বল অক্ষর হওয়ায় সুকুন যুক্ত, প্রথমে হলো 9 নম্বর কায়দা অনুযায়ী প্রথমে সুকুন যুক্ত করব, আর পরবর্তীকালে 12 নম্বর কায়দা অনুযায়ী বিলুপ্ত করে ইউ তুসল্লি ইউ থেকে সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার আমর গঠন করে হলো সল্লি, তুমি একজন পুরুষ নামাজ আদায় করো। যেহেতু সেকেন্ড পার্সন আমরা সরাসরি আদেশ করতে পারি সল্লি। তাহলে সেকেন্ড পার্সনের আমরের পরে এখন আমরা থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আমর গঠন করব। থার্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে ইয়া, ফার্স্ট পার্সনের আলামতে মুজারে এক বচনে হলো আইলি আলিফ এবং বহু বচনে হলো নুন। তিনটার যে কোনো একটা দিয়ে করলে হয়। আমি আপনাদের সম্মুখে থার্ড পার্সনের ইয়া দ্বারা গঠন করছি। যেহেতু আমর গঠিত হয় মুদারের থেকে, অতএব আলামতে মুজারে থার্ড পার্সনের জন্য আর 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারেতে পেশ, অতএব পেশ যুক্ত ইয়া, ফা কালিমায় সদের উপরে জবর, আর 2 নম্বর ফর্ম অনুযায়ী আইন কালিমায় তাসদিদ যুক্ত জের লামের নিচে, আর এটা যেহেতু মুদারে অতএব লাম কালিমার ইয়াতে পেশ যুক্ত করে ইউ সল্লি ইউ, এইটাই হলো আপনার থার্ড পার্সনের মুদারে। এখন এখান থেকে আমর গঠন করতে গেলে আমাদের থার্ড পার্সন সেকেন্ড পার্সনে যেভাবে আলামতে মুজারে বিলুপ্ত করেছিলাম, থার্ড পার্সনে আর ফার্স্ট পার্সনে আমরা আলামতে মুজারে বিলুপ্ত করি না, এর শুরুতে একটা আমরের লি যোগ করি। লি আলামতে মুজারে পেশ যুক্ত ইয়া, ফা কালিমায় জবরযুক্ত সোয়াদ, আইন কালিমায় ইয়া তার লামের ইয়া উপরে তাসদিদ দিয়ে জের, আর এইটা যেহেতু এখন আমর গঠন করছি অতএব মুজারেতে যেটা পেশ ছিল লাম কালিমায় সেটাকে সুকুন করে দিতে হবে। এটা হলো প্রথম কায়দা অনুযায়ী, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, ইয়াটাকে সুকুন করে দিলাম। এখন ওই যে দ্বিতীয় কায়দা যেটা দেখালাম, যেটা হলো যে লাম কালিমায় যদি ইয়া বা ওয়াও থাকে, এই সুকুন যুক্ত যেগুলো যে 5টা ক্ষেত্রে থাকে সেগুলোকে আমর এবং নাহি উভয় ক্ষেত্রে বিলুপ্ত করতে হয়। অতএব এখানে ইয়া সুকুনটা বিলুপ্ত হয়ে গিয়ে আমাদের থার্ড পার্সন মানে ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত ভাবে গঠিত হলো লিউসল্লি। লিউসল্লি আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েবের মূল ইউসল্লি ইউ এর আলামতে মুজারে পেশ যুক্ত ইয়া বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ করে এবং লাম কালিমার ইয়া দুর্বল অক্ষর হওয়ায় সুকুন যুক্ত করত বিলুপ্ত করে ইউসল্লি ইউ থেকে চূড়ান্ত ভাবে গঠিত হইল ইউসল্লি, সে একজন পুরুষ যেন নামাজ আদায় করে। যেহেতু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন আমরা সরাসরি আদেশ করতে পারি না, প্রত্যাশা করি। এই প্রত্যাশার জন্য
তর্জমার মধ্যে জেনো এসেছে আর আরবিতে অতিরিক্ত লি যোগ করতে হয়েছে। তাহলে সে একজন পুরুষ যেন নামাজ আদায় করে। আমি এখন আপনাদের সামনে এই 2 নম্বর ফর্মের নাকেসের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে বরাবরের মতো থার্ড পারসন বা গয়েব, এবং প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। প্রথমে হলো থার্ড পারসন। আমরা থার্ড পারসনের জন্য যেটা গঠন করেছিলাম, আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে লি দিয়ে এবং লাম কালিমার ইয়াটা সুকুন করত বিলুপ্ত করে লিউসল্লি, সে একজন পুরুষ যেন নামাজ আদায় করে। দ্বিবচনে কি হবে? দ্বিবচনে আলিফ মাদ হবে। তাহলে ইয়া এক বচনে যেখানে ইয়াটা বিলুপ্ত করা হয়েছিল সুকুনের কারণে, দ্বিবচনে আলিফ মাদ করতে গেলে ইয়ার উপরে জবর আসবে, যেহেতু সুকুন নাই অতএব ওই ইয়া আর বিলুপ্ত হবে না। কিন্তু মুদারেতে যেখানে ইউসল্লি ইয়া নি ছিল জের যুক্ত নিন, আর এই ইয়ামাদ এই আলিফ মাদের পরে নুনটাকে বিলুপ্ত করতে হবে। এরকম 7টা ক্রিয়ায় মাদের পরের নুনগুলি বিলুপ্ত হয়ে যায়, যেটা আমি আপনাদেরকে 14টা ক্রিয়ার সঙ্গে অতীতেও দেখিয়েছি, আজকেও ইনশাল্লাহ দেখাবো। তাহলে এটা লিউসাল্লিয়া, তারা দুইজন পুরুষ যেন নামাজ আদায় করে। বহুবচন লিউসাল্লু, তারা সকল পুরুষ যেন নামাজ আদায় করে। এখানে ওই পূর্বের মতো আপনার ইয়াটা লাম কালিমার ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা একটু দেখি কেন কিভাবে বিলুপ্ত হলো। জমা মুজাক্কার গয়েব এর মূল 2 নম্বর ফর্মের ওজন ছিল লিইউসাব্বিহ, লিইউসাব্বিহু, মুজারে লিইউসাব্বিহু। এই ওজনে আমাদের মাজদার তাসলিয়াতুর সাদ লাম ইয়া দ্বারা গঠিত হবে লিইউসাল্লিয়ু, লিইউসাল্লিয়ু। এখন ওইখানে আবার আইন কালিমায় লামের নিচে জের, তারপরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব সহজতর পন্থা হচ্ছে ইয়াটাকে সুকুন করে দেওয়া। তাহলে ইয়া সুকুন হয়, পাশাপাশি 2টা সুকুন, ইয়া সুকুন ওয়াও সুকুন পড়া যায় না, যে কোনো একটা বিলুপ্ত করতে হবে। সহজতর উপায় প্রথমটি বা ব্যাকরণগত কথা হচ্ছে ওয়াওটা বহু বচনে আলামত, ওয়াওটাকে রেখে পার্পেল কালারের ইয়াটা অর্থাৎ লাম কালিমার ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের লিউ এইটা হয়ে গেল। কিন্তু এটা ওয়াও এর পূর্বে জের পড়া কঠিন, এই জন্য সহজতর উপায় হচ্ছে লামের উপরে পেশ করে দেওয়া, তাহলে ওয়াও মাদ হয়ে যাবে, পড়া সহজতর হয়ে যাবে। তাহলে চূড়ান্ত হবে জমা মুজাক্কার গয়েব গঠিত হবে লিইউসাল্লু, তারা সকল পুরুষ যেন নামাজ আদায় করে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন লিতুসল্লি, সে একজন মহিলা যেন নামাজ আদায় করে। দ্বিবচন লিতুসল্লিয়া, তারা দুইজন মহিলা যেন নামাজ আদায় করে। বহুবচন লিউসল্লিনা, এটা শুধুমাত্র মুদারে ছিল ইউসল্লিনা, এটা হুবহু থেকে কোনো পরিবর্তন ছাড়াই এর শুরুতে মানে লি যোগ করে আমর গঠন করেছে। লি ইউসল্লিনা, তারা সকল মহিলা যেন নামাজ আদায় করে। এই যে অপরিবর্তিত, এটাকে আমি ইতিপূর্বে বলেছি, এটাকে বলা হয় মাবনি, অপরিবর্তনশীল। এরকম 2টা মাবনি আছে। এটা আমি আপনাদেরকে 14টা ক্রিয়া যখন দেখাই তখন দেখাবো। 5টা ক্ষেত্রে আমর এবং নাহিতে সুকুন হয় লাম কালিমায়, 7টা ক্ষেত্রে ক্রিয়ার ক্ষেত্রে মাদের পরে নুন বিলুপ্ত হয়, আর 2টা মাবনি। এইটা হলো প্রথম মাবনি। এখন সেকেন্ড পার্সনে যাচ্ছি আমরা। আমরা যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিলাম সল্লি, তুমি একজন পুরুষ নামাজ আদায় করো। দ্বিবচনে ওই ইয়াটা বিলুপ্ত হবে না, ইয়ার উপরে ইয়াটাকে আলিফমাত করে সল্লি ইয়া, আর আলিফ মাদের পরে নুনটা তো বিলুপ্ত হয়ে যায় আমর এবং নাহি উভয় ক্ষেত্রে। সল্লি ইয়া, তোমরা দুইজন পুরুষ নামাজ আদায় করো। বহুবচনে সল্লু, তোমরা সকল পুরুষ নামাজ আদায় করো। গয়েবে যেভাবে মানে লাম কালিমার ইয়াটা বিলুপ্ত হয়েছে ইউসল্লু, এখানেও ওই একইভাবে সল্লু, খালি এখানে সেকেন্ড পার্সনের কারণে আলামতে মুজারেটা বিলুপ্ত। সল্লু, তোমরা সকল পুরুষ নামাজ আদায় করো। এখন স্ত্রীলিঙ্গ, এবং প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত থেকে গঠিত মুদারের থেকে আমর গঠন সল্লি,
সল্লি, তুমি একজন মহিলা নামাজ আদায় করো। এর মধ্যে একটা পরিবর্তন আছে, পরিবর্তন নাই, এটা এখান থেকে ওই আপনার তুসল্লি ছিল, খালি আলামতে মুজারে তাটাকে বিলুপ্ত করে সল্লি, তুমি একজন মহিলা নামাজ আদায় করো। আর দ্বিবচনে হবে সল্লিয়া, তোমরা দুইজন মহিলা নামাজ আদায় করো। বহুবচন সল্লিনা, এটা হলো দ্বিতীয় মাধ্যম। এটা মুজারেতে ছিল তুসল্লিনা, খালি আলামতে মুজারেটাকে বিলুপ্ত করা হয়েছে আমরের কারণে। তুসল্লিনা, তোমরা সকল মহিলা নামাজ আদায় করো। হাজিরের সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন আমরা ফার্স্ট পার্সন মুতাকাল্লিম। প্রথমে হলো এক বচন, এর আলামতে মুজারে আলিফ দ্বারা। লি উসল্লি পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ লি উসল্লি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন নামাজ আদায় করি। এই ফার্স্ট পার্সনকেও সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়, এই জন্য তর্জমার মধ্যে যেন কথাটি সে লি উসল্লি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন নামাজ আদায় করি। বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা। লি নুসল্লি, স্ত্রীলিঙ্গ লি নুসল্লি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন নামাজ আদায় করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের সম্মুখে এক স্লাইডে 14টি মানে আমরের ক্রিয়াগুলি উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। থার্ড পার্সনে আমরে গঠন করেছিলাম লিউসল্লি, সে একজন পুরুষ যেন নামাজ আদায় করে। দ্বিবচনে ইয়াটাকে এনে আলিফ মাত করে লিউসল্লিয়া, তারা দুইজন পুরুষ যেন নামাজ আদায় করে। বহুবচনে লিউসল্লু, এটা তালিল করে লাম কালিমার ইয়াটা বিলুপ্ত হয়েছে, তারা সকল পুরুষ যেন নামাজ আদায় করে। এবার স্ত্রীলিঙ্গ লি তুসল্লি, সে একজন মহিলা যেন নামাজ আদায় করে। দ্বিবচন লি তুসল্লিয়া, তারা দুইজন মহিলা যেন নামাজ আদায় করে। বহুবচন এখানে কোনো পরিবর্তন ছাড়া শুরুতে মুদারের ইউসল্লিনা ছিল, তার শুরুতে লি যোগ করে লিউসল্লিনা, এটা হলো প্রথম মাবনি, তারা সকল মহিলা যেন নামাজ আদায় করে। এবার হাজির বা সেকেন্ড পার্সন, এখানে আর কোনো আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করে সল্লি, তুমি একজন পুরুষ নামাজ আদায় করো। দ্বিবচন সল্লিয়া, তোমরা দুইজন পুরুষ নামাজ আদায় করো। বহুবচন সল্লু, তোমরা সকল পুরুষ নামাজ আদায় করো। স্ত্রীলিঙ্গ প্রথমে হলো এক বচন, একমাত্র ইয়ামাদ থেকে গঠিত মুদারের থেকে গঠিত আমর। সল্লি, তুমি একজন মহিলা নামাজ আদায় করো। দ্বিবচন সল্লিয়া, তোমরা দুইজন মহিলা নামাজ আদায় করো। বহুবচন সল্লিনা, এটা হলো দ্বিতীয় মাধ্যম, সল্লিনা, তোমরা সকল মহিলা নামাজ আদায় করো। এবার ফার্স্ট পার্সন, প্রথমে এক বচন আলামতে মুজারা দ্বারা আলিফ দ্বারা লি উসল্লি, স্ত্রীলিঙ্গ লি উসল্লি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন নামাজ আদায় করি। বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা লি নুসল্লি, স্ত্রীলিঙ্গ লি নুসল্লি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন নামাজ আদায় করি। সম্মানিত ভাই ও বোনেরা, এখন আমি আপনাদের সামনে সেই আমরের 5টি মানে ক্রিয়া, যেটা হলো আপনার ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, আর হলো ওয়াহিদ মুতাকাল্লিম জমা মুতাকাল্লিম, এই 5টা ক্রিয়ার লাম কালিমাতে যেখানে মুজারেতে পেশ ছিল, এই 5টা ক্ষেত্রে সেটা সুকুন করতে হয়। যেহেতু এইটার লাম কালিমাতে ইয়া সুকুন ছিল, এই ইয়া সুকুন গুলো বিলুপ্ত হয়ে গিয়েছে, অতএব এই 5টা হলো লাম কালিমায় সুকুন বিশিষ্ট ক্রিয়া। পরবর্তীতে আপনার এই 7টা ক্রিয়া, যেটা হলো আপনার তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির,
জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির এবং তাসনিয়া মুজাক্কার হাজির। এই হাজিরের 4টা ক্রিয়া আর গয়েবের 3টা ক্রিয়া, এই 7টা ক্রিয়ার কোনো না কোনো ক্রিয়ার মাদের পরের নুনগুলি বিলুপ্ত হয়ে গেছে। যেমন এইখানে আলিফ মাদের পরের নুন বিলুপ্ত, এখানে ওয়াও মাদের পরের নুন বিলুপ্ত, এইখানে ইয়া মাদের পরের নুন বিলুপ্ত। অতএব এই 7টি ক্ষেত্রে মাদের পরের নুনগুলি বিলুপ্ত হয়ে গিয়েছে। আগে দেখালাম, পূর্বে দেখিয়েছি 5টি, এই হলো 7টি, 7 5 12টি, আর থাকে 2টা। এই 2টা হলো মাবনি। এর একটা হলো জমা মুয়ান্নাস গয়েব, আর একটা হলো জমা মুয়ান্নাস হাজির। এই 2টা হলো মাবনি, এখানে কোনো পরিবর্তন নাই, অপরিবর্তনীয়। আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে 2 নং ফর্মের নাকিসের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। আমরে যে 2টি কায়দার প্রয়োগ হয়েছিল, নাহিতেও সেই একই কায়দা প্রয়োগ হবে। 9 নম্বর কায়দা, যেটা হলো জের যুক্ত অক্ষরের পরে লাম কালিমা বা আইন কালিমায় দুর্বল অক্ষর ওয়াও বা ইয়ার উপরে পেশ পড়া কঠিন হওয়ায় ওই লাম কালিমা অথবা আইন কালিমার ওয়াওকে সুকুন যুক্ত এবং ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর সুকুন যুক্ত করতে। প্রথম ক্ষেত্রে সুকুন, আর দ্বিতীয় কায়দা মোতাবেক ওই যে আমর এবং নাহিতে যে সুকুন ছিল বা 5টা ক্ষেত্রে যে সুকুন করা হয়, এই লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগার লাম কালিমাতে সুকুন যুক্ত করা হয়, ওই সিগায়ের লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে। সেটা হলো 5টি ক্ষেত্রে, যেটা আমি আপনাদেরকে দেখাবো, আমরের ক্ষেত্রে দেখিয়েছি। এখন আমি নাহি গঠন করব। নাহি আমর যেমন মুজারিফ থেকে গঠিত হয়, নাহিও মুজারিফ থেকে গঠিত হয়। আমর আর নাহির পার্থক্য হলো আমরে গঠন 2 প্রকার, হাজিরের জন্য একরকম আর গয়েব এবং মুতাকাল্লিমের জন্য একরকম, কিন্তু নাহিতে সবগুলি একরকম। কোনো এখানে আলামতে মুজারি বিলুপ্তি নাই, শুধু মুজারের পূর্বে একটা নাহিয়ে লা যুক্ত করতে হবে। তাহলে নাহি আলামতে মুজারে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আলামতে মুজারে 4টার যে কোনো একটা দিয়ে করলে হয়। আমি সেকেন্ড পার্সনে তা দ্বারা করছি এবং 2 নম্বর গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ যুক্ত, অতএব পেশ যুক্ত তা। ফা কালিমায় সদের উপরে জবর, আইন কালিমা 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী তাসদিদের নিচে জের হবে, অতএব লামের উপরে তাসদিদ হয়ে জের। আর এইটা যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়ার উপরে পেশ হলো তুসল্লিয়ু। এখন নাহিম করতে গেলে আলামতে মুজারে বিলুপ্ত না করে এর শুরুতে নাহিয়ে লা যুক্ত করতে হবে। তাহলে পেশ যুক্ত আলামতে মুজারে থাকবে ফা কালিমায় জবর যুক্ত সদ, লাম কালিমায় তাসদিদের নিচে জের যুক্ত লাম। এখন এটা নাহি করছি, অতএব লাম কালিমায় যেটা পেশ ছিল ওইটা সুকুন হয়ে যাবে প্রথম কায়দা মোতাবেক। এখন দ্বিতীয় কায়দা মোতাবেক যে 5টা ক্ষেত্রে লাম কালিমায় ওয়াও বা ইয়ার উপরে সুকুন থাকলে বিলুপ্ত হয়, এই ক্রিয়াটি লা লা তুসল্লি, তুসল্লি তুসল্লি, এই ক্রিয়াটাও এই 5টি ক্রিয়ার একটি অন্তর্ভুক্ত। এই জন্য এখানে ইয়াটাকে বিলুপ্ত করে চূড়ান্ত ভাবে নাহিয়ের ওয়াহিদ মুজাক্কার আজির গঠিত হইল লা তুসল্লি। লা তুসল্লি, আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজির মূলত তুসল্লি ইউ এর শুরুতে নাহিয়ে লা এনে ও লাম কালিমা ইয়া দুর্বল অক্ষর হয় সুকুন যুক্ত করত বিলুপ্ত করে তুসল্লি ইউ থেকে নাহি গঠিত হইল লা তুসল্লি, সে তুমি একজন পুরুষ নামাজ আদায় করো না। এটা তো নাহি, এটা নিষেধ করা, আর সেকেন্ড পার্সনের কারণে সরাসরি নিষেধ। লা তুসল্লি, তুমি একজন পুরুষ নামাজ আদায় করো না। এখন আমি আপনাদের সম্মুখে 2 নম্বর ফর্মের নাকিসের নাহিয়ের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব এবং প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের সামনে সেকেন্ড পার্সনের আলামতে মুজারে দ্বারা গঠন দেখিয়েছিলাম লা তুসল্লি। এখন থার্ড পার্সনের আলামতে মুজারে তায়ের জায়গায় ইয়া দ্বারা পরিবর্তন করে হবে লা ইউসল্লি, সে একজন পুরুষ যেন নামাজ আদায় না করে। এবং এটা যেহেতু থার্ড পার্সন, অতএব এখানে প্রত্যাশা করতে হবে যেন কথাটা এনে।
তাহলে সে একজন পুরুষ যেন নামাজ আদায় না করে। দ্বিবচনে ইয়াটা চলে আসবে এবং মাদের পরে নুনটা বিলুপ্ত হয়ে যাবে, যেভাবে আমরে বিলুপ্ত হয়েছিল। লা ইউসাল্লি, ইয়া তারা দুইজন পুরুষ যেন নামাজ আদায় না করে। বহুবচন লা ইউসাল্লু, ওই আমরে যেভাবে ইউসাল্লু হয়েছিল এখানেও তাই। তবুও একবার আপনাদের সামনে একটু দেখাই যে 2 নম্বর ফর্মের জমা মুজাক্কার গয়েবের মূলটা ছিল লা ইউসাব্বিহু, এই ওজনে আমাদের করতে হবে। আর তাসলিয়াতু মাজদার মূল অক্ষর সোয়াদ লাম ইয়া দ্বারা লা ইউসাল্লিয়ু, লা ইউসাল্লিয়ু। কারণ এখানে আমরা খেয়াল করি আইন কালিমার লাম সবুজ রঙের নিচে জের, আর লাম কালিমার পার্পল কালার ইয়া পেশ যুক্ত। তো জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে আমরা সুকুন করে দিব। তাহলে ইয়া সুকুন ওয়াও সুকুন পাশাপাশি দুই সুকুনের পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। সহজ পন্থা হলো প্রথমটি, আর ব্যাকরণগত হলো ওয়াওটা হচ্ছে বহুবচনে আলামত, এই জন্য ওয়াওটাকে রেখে ইয়াটাকে বিলুপ্ত করব। তাহলে লা ইউসাল্লিউ, এখন এই জেরের পরে ইয়া সুকুন পড়া কঠিন, ওয়াও চায় তার পূর্বে পেশ আসুক যাতে তাকে মাপ করে পড়া হয়, অথবা সহজতর পন্থা জবর থাকলে কোনো প্রয়োজন নাই। তাহলে আমাদের চূড়ান্ত ভাবে নাহি গঠিত হইল লা ইউসাল্লু, এটা হলো থার্ড পার্সনের জমা মুজাক্কার। তারা সকল পুরুষ যেন নামাজ আদায় না করে। এইবার হলো স্ত্রীলিঙ্গ লা তুসল্লি, সে একজন মহিলা যেন নামাজ আদায় না করে। লা তুসল্লি ইয়া, তারা দুইজন মহিলা যেন নামাজ আদায় না করে। এইবার হলো 6 নম্বর ক্রিয়া, যেটা জমা মুয়ান্নাস গায়ব এবং মাবনি, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। মুজারেতে যা ছিল তাই, তার শুরুতে খালি আমরে যেভাবে শুরুতে লি যোগ করেছি, এখানে হলো নাহিতে শুরুতে লা যোগ করতে হবে। তাইলে লা ইউসাল্লিনা, তারা সকল মহিলা যেন নামাজ আদায় না করে। থার্ড পার্সনের পরে এবারে যাচ্ছে সেকেন্ড পার্সন। গঠন একই, কারণ এখানে নাহিতে আলামতে মুজারে বিলুপ্ত হয় না। লা তুসল্লি, তুমি একজন পুরুষ নামাজ আদায় করো না। তুমিকে যেহেতু সরাসরি বলা যায়, এই জন্য এখানে যেন কথাটা আসবে না, সরাসরি আদেশ করা যায়, নিষিদ্ধ করা যায়। তাহলে আবারও বলছি লা তুসল্লি, তুমি একজন পুরুষ নামাজ আদায় করো না। দ্বিবচনে লা তুসল্লি ইয়া, তোমরা দুইজন পুরুষ নামাজ আদায় করো না। বহুবচন লা তুসল্লু, যেভাবে থার্ড পার্সনে গঠিত হয়েছিল ওই একইভাবেই গঠিত হবে, শুধু আলামতে মুজারের পার্থক্য। থার্ড পার্সনে আলামতে মুজারে ইয়া, সেকেন্ড পার্সনে আলামতে মুজারে তা। লা তুসল্লু, তোমরা সকল পুরুষ নামাজ আদায় করো না। এবার হলো স্ত্রীলিঙ্গ এবং প্রথমে একমাত্র ইয়াবাদ দৃষ্ট। লা তুসল্লি, তুমি একজন মহিলা নামাজ আদায় করো না। দ্বিবচন লা তুসল্লিয়া, তোমরা দুইজন মহিলা নামাজ আদায় করো না। এখন হাজিরের জমা মুয়ান্নাসটা ছিল প্রথম মাবনি, যার মধ্যে কোনো পরিবর্তন হয় না। এইটা হলো, আর এই হাজির ইয়া গয়বের, আর এই হাজিরের এইটা হলো দ্বিতীয় মাবনি। লা তুসল্লিনা, মুজারিতে ছিল তুসল্লিনা, শুরুতে খালি নাহিয়ে লোক লা যুক্ত হয়েছে। লা তুসল্লিনা, তোমরা সকল মহিলা নামাজ আদায় করো না। এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে হলো এক বচন আলামতে মুজারে আলিফ দ্বারা লা উসল্লি, স্ত্রীলিঙ্গ লা উসল্লি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন নামাজ আদায় না করি। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা লা নুসল্লি, স্ত্রীলিঙ্গ লা নুসল্লি, তুমি একজন তোমরা সরি আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন নামাজ আদায় না করি। এখন আমি আপনার সামনে এক স্লাইডে 14টি নাহি উপস্থাপন করছি। বরাবরের মতো প্রথম কলমে বচন ও লিঙ্গ,
এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে ওয়াহিদ মুজাক্কার হাজির হলো লা ইউসল্লি, সে একজন পুরুষ যেন নামাজ আদায় না করে। দ্বিবচন আলিফ মাদের পরে নুনটাকে বিলুপ্ত করে লা ইউসল্লিয়া, তারা দুইজন পুরুষ যেন নামাজ আদায় না করে। বহুবচন লা ইউসল্লু, এটা তালিল হয়ে পরিবর্তিত হয়ে গঠিত হয়েছে, তারা সকল পুরুষ যেন নামাজ আদায় না করে। স্ত্রীলিঙ্গ লা তুসল্লি, সে একজন মহিলা যেন নামাজ আদায় না করে। দ্বিবচন লা তুসল্লিয়া, তারা দুইজন মহিলা যেন নামাজ আদায় না করে। বহুবচন স্ত্রীলিঙ্গ প্রথম মাবনি লা ইউসল্লিনা, তারা সকল মহিলা যেন নামাজ আদায় না করে। সেকেন্ড পারসন লা তুসল্লি, এটা হলো সরাসরি নিষেধ, তবে এখানে কোনো জেনো টেনো হবে না। তোমরা তুমি একজন পুরুষ নামাজ আদায় করো। লা তুসল্লিয়া, তোমরা দুইজন পুরুষ নামাজ আদায় করো। লা তুসল্লু, লা ইউসল্লু জন্য গায়েবে যেভাবে গঠিত হয়েছে ঠিক এইখানেও একইভাবে, শুধু মাদের পরে নুনটা বিলুপ্ত হয়েছে আর হইলো লাম কালিমার ইয়াটা বিলুপ্ত হয়েছে। লা তুসল্লু, তোমরা সকল পুরুষ নামাজ আদায় করো না। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন একমাত্র ইয়ামাদ লা তুসল্লি, তুমি একজন পুরুষ মহিলা নামাজ আদায় করো না। লা তুসল্লিয়া, তোমরা দুইজন মহিলা নামাজ আদায় করো না। লা তুসল্লিনা দ্বিতীয় মাবনি, তোমরা সকল মহিলা নামাজ আদায় করো না। এবার মুতাকাল্লিম প্রথমে এক বচন আলামতে মুজারে আলিফ দ্বারা লা উসল্লি, স্ত্রীলিঙ্গ লা উসল্লি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন নামাজ আদায় না করি। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা পুলিঙ্গ হচ্ছে লা নুসল্লি, স্ত্রীলিঙ্গ হইল লা নুসল্লি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন নামাজ আদায় না করি। নাহিয়ের পরে এখন আমি আপনাদের সামনে 2 নম্বর ফর্মের নাকিসের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। সম্মানিত ভাই বোনেরা, প্রতিটি ক্রিয়ার ক্ষেত্রে পুরনো কিছু কথা আপনাদের সামনে স্মরণ করার জন্য আনি। 1 নম্বর ফর্মে আমরা ইসমে ফাইল গঠন করি হলো মাদি থেকে, আর ইসমে মাফুল গঠন করি মুদারিফ থেকে। কিন্তু 2 এর থেকে 10 নম্বর ফর্মে অর্থাৎ সুলাসি মাজিদ ফিয়ে 2 এর থেকে 10 নম্বর ফর্মের ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টাই মুদারিফ থেকে গঠিত হয়। অতএব আমরা এখানে তার আগে আমরা একটা কায়দা আনি, যেটা হলো ইসমে ফাইলের শেষ অক্ষর ওয়াইয়ের পূর্বের অক্ষর যদি জের হয় তাহলে ওই ওয়াওটাকে ওই যে আগের একটা কায়দার মতো ইয়া দ্বারা পরিবর্তন, আর শেষ অক্ষর ইয়া হলে উভয় ক্ষেত্রে ইয়া এর উপর পেশ পড়া কঠিন, জেরের পরে পেশ পড়া কঠিন হয়। তা বিলুপ্ত করার পর এখানে যে একটা ইয়া ছিল, হয় ওয়াওটাকে পরিবর্তন করে ইয়া বানিয়েছি তারপরে বিলুপ্ত করেছি, আর ইয়াটা থাকলে সরাসরি বিলুপ্ত করেছে। এখানে যে একটা ইয়া ছিল সেটা বুঝবো কিভাবে? এই জন্য তার পূর্বের অক্ষরে যে এক জের আছে ওই এক জেরকে 2 জের করে দিলে এই 2 জেরের কারণে তখন বোঝা যাবে যে এই মানে এখানে একটা ইয়া ছিল। আবারও কায়দাটা পড়ছি, ইসমে ফাইলের শেষ অক্ষর ওয়াও এর পূর্বের অক্ষরের হরফ জের হলে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন, আর যদি শেষ অক্ষর ইয়া হলে উভয় ক্ষেত্রে ইয়া এর পরে পেশ পড়া কঠিন হওয়ায় তা বিলুপ্ত করার পর ইয়া এর অবস্থান বুঝাতে পূর্বের অক্ষরের এক জের হরফকে 2 জের করতে হয়। আমরা এখন গঠনটা দেখি, নাহিয়ের গঠন। নাহি গঠিত হয় হলো মুদারের থেকে, তাহলে আমাদের আলামতে মুজারে ফা কালিমা আইন কালিমা লাম কালিমা লাগবে। তাহলে আলামতে মুজারে আমরা যে কোনো একটা দিয়ে করলে হয়, থার্ড পারসনের ইয়া দ্বারা করছি এবং 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ যুক্ত, এই জন্য ইয়া পেশ যুক্ত ইয়া, ফা কালিমায় সদের উপরে জবর, আইন কালিমায় 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় জের, অতএব লামের নিচে তাসদিদ যুক্ত জের, আর
লাম কালিমা ইয়ার উপরে পেশ, এই হলো ইউসাল্লিয়ু, এটা হলো মুদারে। এখন এখান থেকে আমরা ইসমে ফাইল গঠন করব। ইসমে ফাইল গঠন করলে এই যে আলামতে মুজারে আছে, এই আলামতে মুজারে থেকে ফেলে দিয়ে এখানে একটা মিমে মারফু আনবো। মিমে মারফু কি আগেও বলেছি, এই যে রফা, এই রফা মানে হলো পেশ, মারফু মানে হলো পেশ বিশিষ্ট, আর মিমে মারফু মানে পেশ বিশিষ্ট মিম। তাহলে মিম ইয়ার পেশ যুক্ত ইয়ার পরিবর্তে পেশ যুক্ত মিম আনলাম। ফা কালিমায় সদের উপরে জবর, আইন কালিমায় লামের নিচে জের। এটা 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় জের আছে, আর ইসমে ফাইলেরও আইন কালিমায় জের হয়। এই জন্য এখানে মুজারেতে যে লামের নিচে জের ছিল সেটার মধ্যে আর কোনো পরিবর্তন হবে না। আর এইটা যেহেতু আমরা এসএম গঠন করতেছি, আমরা জানি মাদির লাম কালিমাতে হয় জবর, মুদারের লাম কালিমাতে হয় পেশ, আমর এবং নাহির লাম কালিমাতে হয় সুকুন, আর ইসমে ফাইল এবং ইসমে মাফুলের লাম কালিমাতে 2 পেশ হবে। তাহলে এখানে ইয়ার উপরে 2 পেশ করতে হবে। এখন একটু আগে যে কায়দাটা আমরা দেখালাম যে জেরের পরে ইয়ার উপরে পেশ করা কঠিন, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে দেব। তাহলে এখানে ইয়াটা যে বিলুপ্ত করব, তাহলে এখানে যে একটা ইয়া ছিল এটা বুঝবো কেমন? তাহলে তার পূর্বের অক্ষরে যে 1 জের আছে, এই জেরটাকে 2 জের করে দিব। তাহলে প্রথম জেরটা হলো এই লাম আইন কালিমার জের, আর এই দ্বিতীয় জেরটা হলো এখানে একটা মাফুল ছিল, হয় ওয়াও ছিল অথবা ইয়া ছিল। এটা বোঝানোর জন্য এটাকে 2 জের করে দেওয়া হয়েছে। তাহলে এখন চূড়ান্ত ভাবে হলো মিমে মারফু, ফা কালিমা জবরযুক্ত, আইন কালিমা তাসদীদের নিচে 2 জের, কারণ ওই ইয়াটাকে বিলুপ্ত করে ওই ইয়ার পরিবর্তে এনে অতিরিক্ত একটা জের এসেছে। তাহলে চূড়ান্ত গঠিত হলো কি? মুসল্লিন। মুসল্লিন। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার ওয়াইব মূলত ছিল ইউসল্লিয়ু, এর আলামতে মুজারে পেশযুক্ত মিমকে ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে, আর জের যুক্ত আইন কালিমা, কারণ 2 নম্বর ফর্মে তো আইন কালিমা জের হয়, জেরের পরে লামের উপরে ইয়াতে 2 পেশ পড়া কঠিন, এই জন্য তা বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল তার অবস্থান বুঝাইতে পূর্বের অক্ষরের 1 জেরকে 2 জের করে দিয়ে ইউ সল্লি ইউ থেকে ইসমে ফাইল গঠিত হইল মুসল্লিন, ছিল নামাজ আদায়কারী একজন পুরুষ। মুসল্লিন নামাজ আদায়কারী একজন পুরুষ। এখন আমি 2 নম্বর ফর্মের নাকেসের রূপান্তরগুলো উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, মাদি মুদারে আমন নাহিতে যেভাবে 14 করে ক্রিয়া রূপান্তর করেছি, ইসমে ফাইল এবং ইসমে মাফুলে এখানে হলো 6টা করে ক্রিয়া আসবে। কারণ এখানে 3 জন পুরুষ, 1 বচন 2 বচন বহুবচন, 3 জন মহিলা, 1 বচন 2 বচন বহুবচন। তাহলে আমাদের প্রথম ছকে হলো বচন, 1 বচন 2 বচন বহুবচন। প্রথমে হলো পুলিঙ্গ মুসল্লিন, নামাজ আদায়কারী একজন পুরুষ। এখন দ্বিবচনে কি হবে? এখানে আলিফ মাদ হয়ে যাবে। আলিফ মাদ হয়ে গেলে তখন লামের উপরে জের আছে, আলিফ মাদ না, মুসল্লিন। এখানে একটা ইয়া ছিল, ইয়াটাকে বিলুপ্ত করা হয়েছে, অতএব ইয়াটাকে এনে এখানে আলিফ মাদ করে নুনের নিচে জের দিয়ে মুসল্লিয়ানি। আবারও বলছি, এখানে ইয়াটাকে আর একটা অতিরিক্ত জের কে আনা হয়েছে ইয়াটাকে বিলুপ্ত করে। তাহলে এই এখন দ্বিবচন করতে গেলে ইয়াটাকে আলিফ মাদ করতে হবে, মুসল্লি ইয়া। আর মুদারেতে যেভাবে করি আমরা মুসল্লি ইয়ানি, ইয়া তাই না, ভুল হয়েছে, মুসল্লি ইয়ানি। তাহলে আমাদের হইলো দ্বিবচন হইলো মুসল্লি ইয়ানি, নামাজ আদায়কারী 2 জন ব্যক্তি। বহুবচন মুসল্লুনা, নামাজ আদায়কারী সকল ব্যক্তি, সকল পুরুষ, ব্যক্তি তো না, পুরুষ আর কি। এখন এইখানেও আপনার লাম কালিমার ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। কিভাবে বিলুপ্ত হইলো? আমাদের 2 নম্বর ফর্মের জামা মুজাক্কার ছিল মুসাব্বিহুনা, এই ওজনে আমাদের তাসলিয়াতু মাসদারের
মাদ্দা বা মূল অক্ষর সদ লাম ইয়াটাকে দিয়ে গঠন করতে হবে, মুসল্লিউনা হয়ে যাবে, মুসল্লিউনা। এখন জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে আমরা সুকুন করে দিব। ইয়া সুকুন, ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুনের সহজতর পন্থায় প্রথমটি, আর ব্যাকরণগত হচ্ছে ওয়াও, যেহেতু বহুবচনের আলামত, ওয়াওটাকে রেখে ইয়াটাকে বিলুপ্ত করব। তাহলে বিলুপ্ত হওয়ার পরে আবার ওয়াও সুকুনের পূর্বে জের আসায় এটা পড়া কঠিন। এখানে জবর হলে বেটার, জবর হলে পরিবর্তন লাগতো না, কিন্তু জের হওয়ার জন্য জেরকে ওয়াও বাদ করার জন্য লামের উপরে পেশ দিয়ে পরিবর্তন করব, মুসল্লুনা, তারা সকল, মুসল্লুনা তারা সকল, না, নামাজ আদায়কারী সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ, এক বচনে মুসল্লিন, এর শেষে স্ত্রীলিঙ্গের আলামত গোলতা এনে, এখানে আর মানে জের করব না, মুসল্লি, মুসল্লিয়াতুন, আমি দুঃখিত, ভুল বলেছি। এখানে তায়ের উপরে দুই পেশ যাবে, আর এখানে একটা ইয়া ছিল, যেহেতু ইয়া দুই পেশ থাকার কারণে ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। আমি আবার একটু লিখে দেখাই আপনাদের। মূলটা ছিল মুসল, মুসল লি ইউন, ইউন। এই জেরের পরে পেশ পড়া কঠিন, ইয়াকে বিলুপ্ত করেছিলাম, ইয়াটাকে বিলুপ্ত করে ইয়ার অবস্থান বোঝানো এক জেরে এনেছিলাম। এখন স্ত্রীলিঙ্গ করার সঙ্গে এর শেষে একটা গোলতা আসবে, এবং এই ইয়া দুই পেশটা চলে যাবে গোলতায়ের উপরে। এখন ইয়া খালি হয়ে গেল, সহজতর পন্থা হচ্ছে ইয়াকে জবর দিয়ে মুসল্লিয়াতুন, এটাই হবে স্ত্রীলিঙ্গ। মুসল্লিয়াতুন, নামাজ আদায়কারী একজন মহিলা। দ্বিবচন হবে মুসল্লিয়াতানি, নামাজ আদায়কারী দুইজন মহিলা। বহুবচন হবে মুসল্লিয়াতুন, নামাজ আদায়কারী সকল মহিলা। এখন ইসমে ফাইলের পরে আমি আপনাদের সামনে 2 নম্বর ফর্মের নাকিসের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। আপনাদের কাছে আগেও বলেছি, ইসমে ফাইল 2 নম্বর থেকে 10 নম্বর ফর্মে ইসমে ফাইল আর মাফুলের পরিবর্তন শুধু আইন কালিমায়। ইসমে ফাইল হলে আইন কালিমায় যেখানে জের হবে, ইসমে মাফুলে আইন কালিমায় জবর হবে। তাহলে এখানেও একটা কায়দা লাগবে 22, সেটা হলো ইসমে ফাইলের শেষ অক্ষর ওয়া এর পূর্বের অক্ষরের হরকত যদি জবর হয়, কারণ আমরা ইসমে ফাইল হইলে এটা জবর, জবর করতে হবে, তাহলে ওই ওয়াও বা ইয়াকে, ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর ইয়াটাকে হরকত মুক্ত করে ইয়া এর পূর্বের অক্ষরের এক জবরকে দুই জবর করতে হবে। ইসমে ফাইলে যেখানে এক ইয়াটাকে বিলুপ্ত করে দুই জের করি, ইয়াটাকে বিলুপ্ত করে দিই, কিন্তু ইসমে মাফুলে এক জবরকে দুই জের করতে পারে, কিন্তু এখানে ইয়াটা বিলুপ্ত হবে না, ইয়াটা অক্ষত থাকবে, মানে ইয়াটা থেকে যাবে। আর শেষ অক্ষর যদি ইয়া হয়, তাহলে ইয়াটাকে হরকত মুক্ত করে, সোজা কথা হলো ওয়াও থাকলেই ওয়াওটাকে ইয়াতে পরিবর্তন করতে হবে, আর ইয়া থাকলে কোনো পরিবর্তন হবে না, ইয়াটা অক্ষত থেকে তার পূর্বের অক্ষরের এক জবরকে দুই জবর করতে হবে। তাহলে আমরা একটু গঠনটা দেখি। আলামতে মুজারে, ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। তাহলে আলামতে মুজারে 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী ইয়ার উপরে পেশ, ফা কালিমায় সদের উপরে জবর, আইন কালিমায় লামের নিচে 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী লামের নিচে জের, আর লাম কালিমায় মুদারের কারণে পেশ। তাহলে ইউ সল্লি ইউ। এখন এখানে আমরা কি করব, ওই ইসমে ফাইলে যেভাবে আলামতে মুজারে বিলুপ্ত করে মিমে মারফু এনেছিলাম, এইখানেও আলামতে মুজারেকে বিলুপ্ত মিমে মারফু দ্বারা পরিবর্তন করে ফা কালিমায় তো সদের উপরে জবর। এখন এইটা ইসমে ফাইল গঠন করছি, ইসমে ফাইলে তো আইন কালিমায় জবর হয়, এখন ওখানে মুজারেতে যেখানে জের ছিল, ইসমে ফাইলের কারণে এটা আইন কালিমায় জবর করে দিতে হবে, আর এটা এসএম এর কারণে মুদারেতে যেখানে লাম কালিমা পেশ ছিল, এখানে দুই পেশ করে দিতে হবে। এখন যে একটু আগে যে কায়দাটা পড়লাম, যে লাম কালিমা যদি ওয়াও বা ইয়া থাকলে ওয়াওকে প্রথমে আগে রূপান্তর করতে হবে, তারপরে ইয়ার উপরে দুই পেশ, এই ইয়াটাকে হরকত করে ওই পূর্বের অক্ষরের যে আইন কালিমায় যে এক জবর আছে, ওই এক জবরটাকে দুই জবর করে দিতে হবে। এটাই হলো কায়দা। তাহলে আমাদের চূড়ান্ত ভাবে করতে হবে মুসাল্লান, এখানে এক জবরের জায়গায় দুই জের হবে, কিন্তু ইয়াটা এখানে বিলুপ্ত হবে না, ইয়াটা হরকত মুক্ত করতে হবে।
আর ইসমে ফাইলে ইয়াটাকে বিলুপ্ত করে এক জবরের জায়গায় দুই, এক জেরের জায়গায় দুই জের করতে হয়। তাহলে চূড়ান্ত গঠিত হলো আমাদের মুসল্লান। এবার আমরা গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়ব, ইউসল্লি ইউ এর আলামতে মুজারে পেশ যুক্ত ইয়াকে পেশ যুক্ত মিম দ্বারা পরিবর্তন করে ও জবরযুক্ত আইন কালিমার লামের পর লাম কালিমার ইয়াকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরের এক জবরকে দুই জবর করে ইউ সল্লি ইউ থেকে ইসমে মাফুল গঠন করা হলো মুসল্লান। এটার তর্জমা হবে নামাজ আদায়কৃত একজন পুরুষ, বা একজন পুরুষ না, নামাজ আদায়কৃত, এখানে একটু ভুল হয়েছে, এভাবে নামাজ আদায়কৃত একজন পুরুষ। এখন আমি আপনাদের সামনে 2 নম্বর পর্বের নাকিসের ইসমে ফাইলের রূপান্তর গুলো উপস্থাপন করছি। 6টা রূপান্তর। প্রথম কলামে এক বচন, দ্বিবচন, বহুবচন। এখানে করেছিলাম আমরা মুসল্লান, নামাজ আদায়কৃত একজন পুরুষ। দ্বিবচনে ওই মুদারের ইসমে ফাইলের মতো হবে মুসল্লিয়া, মুসল্লায়ানি, শুধু একই থাকবে, শুধু আইন কালিমায় জবর। মুসল্লায়ানি, নামাজ আদায়কৃত দুইজন পুরুষ। বহুবচনে মুসল্লাউনা। খেয়াল করি এখানে মুসল্লাউনা, এখানে হলো লাম কালিমার ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। মুসল্লাউনা, নামাজ আদায়কৃত সকল পুরুষ। কিভাবে হলো এটাও একটু দেখি। জামা মুজাক্কার ছিল 2 নম্বর ফর্মের মুসাব্বাহুনা ইসমে মাফুলে, আর ইসমে ফাইলে ছিল মুসাব্বিহুনা, এটা হলো মুসাব্বাহুনা। এই ওজনে আমাদেরকে গঠন করতে হবে। আর মাজদা তাসলিয়াতুর মূল অক্ষর সোয়াদ লাম ইয়া দ্বারা মুসল্লায়ুনা। এখন এখানে আমাদের ওই যে 5 নম্বর কায়দা, এটা মানে আপনাদের মনে আছে কিনা, যে আইন কালিমা এবং লাম কালিমায় দুর্বল অক্ষর হরকত মুক্ত হলে, হরকত যুক্ত হলে তার পূর্বের অক্ষর জবর হলে 3 ক্ষেত্রে দুর্বল অক্ষরকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। আর লাম কালিমার ইয়া থাকলে ইয়াটাকে হরকত মুক্ত করে পূর্বের অক্ষরে খাড়া জবর দেয়। যদিও এখানে ইয়াটা লাম কালিমা, কিন্তু এটা মাঝের অক্ষর হওয়ার জন্য এটাকে মাঝের অক্ষর হিসেবে ট্রিট করে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। যদিও আলিফটা লামের সঙ্গে মিশে গিয়েছে ফ্রন্টের কারণে, তাহলে এখন আলিফ তো শুধু খালি না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে। তাহলে আলিফ সুকুন, ওয়াও সুকুন, পাশাপাশি 2 সুকুনের সহজতর পন্থায় প্রথমটি, এবং ওয়া যেহেতু বহুবচনের আলামত এবং ওয়াটাকে রেখে আলিফ দ্বারা পরিবর্তন করব। তাহলে মুসল্লাউনা হলো। ইসমে ফাইলে আইন কালিমায় জের থাকায় ওয়াও সুকুনের পরে জের পড়া কঠিন, এই জন্য তাকে পেশ দ্বারা পরিবর্তন করা হয়েছিল। কিন্তু মাফুলে আইন কালিমায় জবর থাকায় জবর পড়া সোজা, তবে এইটাকে আর পরিবর্তন করার প্রয়োজন নেই। এটা হবে মুসাল্লাউনা, নামাজ আদায়কৃত সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ, ওই ইসমে ফাইলে যেভাবে করেছিলাম, ওই ইসমে ফাইলে ছিল মুসল্লিয়াতুন, আর এইটা হবে মুসল্লায়াতুন। মুসল্লায়াতুন, নামাজ আদায়কৃত একজন মহিলা। দ্বিবচনে মুসল্লায়াতানি, নামাজ আদায়কৃত দুইজন মহিলা। বহুবচনে মুসল্লায়াতুন, নামাজ আদায়কৃত সকল মহিলা। সম্মানিত ভাই বোনেরা, এবার আমি আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত 2 নম্বর ফর্মের নাকিস গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ক্রিয়া ও 2 প্রকার ইসমের রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। আমাদের প্রথম কলাম হলো ক্রিয়া, তারপর হলো মূল, এইটার থেকে ধাপে পরিবর্তন হয়ে চূড়ান্ত ধাপ। প্রথমে হলো মাদি, আমাদের ছিল হলো সল্লাইয়া। এখানে 5 নম্বর কায়দা অনুযায়ী লাম কালিমা ইয়ার হরকত বিষ্ট, তার পূর্বে জবর থাকায় ইয়াটাকে হরকত মুক্ত করে পূর্বের অক্ষরে খাড়া জবর দিয়ে হবে সল্লা। এটা হলো মাদির প্রথমটা, ওয়াহিদ মুজাক্কার গয়ব। মুজারে ইউ সল্লি ইউ, 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমা ইয়া আলামতে মুজারেতে পেশ, আইন কালিমা জের দিয়ে ইউ সল্লি ইউ। এখন জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে সহজতর পন্থায় ইয়ামাত করার জন্য সুকুন করে দিতে হবে। এটা হয়ে যাবে ইউসল্লি।
এবার হলো আমর। আমর গঠিত হয়, আমর আমি এখানে শুধু সেকেন্ড পার্সনটা দেখাচ্ছি। সেকেন্ড পার্সনের মুজারে হলো তুসল্লি, তুসল্লি সুকুন করে। এখন এখানে কি করতে হয়, আলামতে মুজারে তাকে বিলুপ্ত করতে হয়। তাহলে সল্লি, যেহেতু সদের উপরে জবর আছে অতএব কোনো সাহায্যকারীর প্রয়োজন নাই। আর একটা হলো, আমরা একটা কায়দা পড়েছি যে আমরের আহ, পাঁচটি ক্ষেত্রে যেখানে দুর্বল অক্ষর সুকুন হয় সেই দুর্বল অক্ষরগুলো বিলুপ্ত করতে হয়। অতএব এটা ইয়াটা বিলুপ্ত হয়ে যাবে সল্লি। এটা হলো আমরের ওয়াহিদ মুজাক্কার হাজির। নাহি, এটাও মুদারের থেকে তুসল্লি। এখানে কোনো আলামতে মুজারে বিলুপ্ত না করে নাহি শুরুতে একটা নাহিয়ে লা আনতে হবে, লা তুসল্লি। এবং ওই আমরের মতো এর লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া সুকুন যুক্ত, এটাকে বিলুপ্ত করে চূড়ান্ত নাহি গঠিত হবে লা তুসল্লি। এবার হলো ইসমে ফাইল, মুদারের থেকে গঠিত হয়। আমাদের মুদারে ছিল ইউসল্লি ইউ, এখানে পেশ যুক্ত ইয়াটাকে বিলুপ্ত করে এখানে একটা পেশ যুক্ত মিম আনতে হবে। আর এটা ইসমে ফাইলের কারণে আইন কালিমায় জের হবে, যেহেতু 2 নম্বর ফর্ম অনুযায়ী আইন কালিমায় জের আছে অতএব জেরটা মানে অক্ষত থাকবে। আর এইটা ইসমে ফাইল হওয়ার কারণে লাম কালিমায় 2 পেশ করতে হবে। এখন এই জেরের পরে দুর্বল অক্ষর ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল এটা বোঝানোর জন্য তার পূর্বের অক্ষরের এক জেরকে 2 জের করে চূড়ান্ত ইসমে ফাইল গঠিত হলো মুসল্লিন। এবার হলো ইসমে মাফুল, এটাও আলামতে মুজারে থেকে, এটা তো মুজারে থেকে গঠিত হয় ইউসল্লি ইউ। এখানে প্রথমে আলামতে মুজারে বিলুপ্ত, শুরুতে একটা পেশ যুক্ত মিম এনে, আর ইসমে মাফুলে আইন কালিমে তো জবর হয়, তাহলে লামের উপরে জবর এবং ইসম এর কারণে লাম কালিমাতে 2 পেশ করলাম। কারণ এখানে আমরা একটা কায়দা পড়েছিলাম ইসমে মাফুলের, যে এখানে আইন কালিমায় জের হলে ইয়াটাকে বিলুপ্ত করে 2 জের করতাম, কিন্তু আইন কালিমায় জবর থাকার কারণে ইয়াটাকে হরকত মুক্ত করে আইন কালিমাতে 2 জবর করতে হবে। তাহলে এখানে ইয়াটা থাকবে, তাহলে চূড়ান্ত ইসমে মাফুল হইল মুসল্লান। সম্মানিত ভাই বোনেরা, আমি এখন আপনাদের অনুশীলনের জন্য 2 নম্বর ফর্মের নাকিস গ্রুপের দুর্বল ক্রিয়ার মূল অক্ষর ও অর্থসহ ক্রিয়াবুল বা মাজদার উপস্থাপন করছি। এখানে আপনাদেরকে আমি প্রথমে মাজদার উপস্থাপন করার আগে 2 নম্বর ফর্মের একটা মাজদারের গঠনটা আপনাদের দেখাতে চাই, যেটা হলো তাফঈলু। আমাদের 1 নম্বর ফর্মে মাজদার এক একটা ক্রিয়ার এক এক রকম, কিন্তু সোলাসি মজিদ ফিয়ের 2 নম্বর ফর্মের থেকে 10 নম্বর ফর্মের মাজদার গুলো সব একই রকম। শুধু মূল ক্রিয়ার মূল 3টা অক্ষর জানা থাকলে মাজদার গুলো গঠন করা যায়। এটা আলিফলাম ছাড়া মাজদার হচ্ছে তাফঈলুন, আর আলিফলাম দিয়ে মাজদার হবে আর তার উপরে একটা তাসদিদ হবে, তাসদিদটা দিতে ভুলে গিয়েছি। আর তাফঈলু আলিফলাম থাকার কারণে লামের উপরে 1 পেশ হবে, আর আলিফলাম না থাকলে 2 পেশ হবে। এখন আমি মাজদার গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। সদ লাম ইয়া দ্বারা যেটা আমরা গঠন করলাম, আর তাসলিয়াতু অর্থ হইল নামাজ আদায় করা। কফ ওয়াও ইয়া দ্বারা আর তাকওয়িয়াতু ওয়িয়াতু এর অর্থ হলো শক্তিশালী করা। খ লাম ইয়া দ্বারা তাখলিয়াতু, সব একই গঠন, খালি করা। হা লাম ইয়া দ্বারা তাহলিয়াতু, এটা হলো অলংকৃত করা। সিন লাম ইয়া দ্বারা তাসলিয়াতু, এটার অর্থ হলো সান্ত্বনা দেওয়া। র বা ইয়া দ্বারা তারবিয়াতু, এটার অর্থ হলো প্রতিপালন করা। ওয়াইন ত ইয়া হলো তাগতিয়াতু, এটার অর্থ হলো আবৃত করা। সিন মিম ইয়া দ্বারা তাসমিয়াতু, এটা হলো নামকরণ করা। সিন ওয়াও ইয়া দ্বারা তাসওয়িয়াতু, সমান করা। ঝা কাফ ইয়া দ্বারা তাজকিয়াতু, এটার অর্থ হলো পবিত্র করা। সম্মানিত ভাই বোন, আমার খেয়াল নাই আর মাজদার আছে কিনা।
না, না থাকে থাকলে সম্মানিত ভাই ও বোনেরা, পরবর্তীতে ২ নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।